আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি প্রবাস সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনামগুলো। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে। ভোটের সময় 1 ঘণ্টা বাড়িয়ে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত নির্ধারণ। ভারতের গোয়ায় নাইট ক্লাবের আগুনে পর্যটক, ক্লাব কর্মী সহ কমপক্ষে 25 জনের মৃত্যু। রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন। এবং ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর চূড়ান্ত সূচি প্রকাশ। 11 জুন সাউথ আফ্রিকা মেক্সিকোর ম্যাচ দিয়ে শুরু। মেগা আসরের ফাইনাল 19 জুলাই। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ভোটের সময় 1 ঘণ্টা বাড়িয়ে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ব্যালট সহ ভোটের যাবতীয় সামগ্রী কেন্দ্রে নির্বাচনের আগের রাতে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। নিবন্ধিত সব দলই নির্বাচনে অংশ নিতে পারবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নাজিব বেগের রিপোর্ট। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে অনেকাংশের প্রস্তুতি সেরেছে নির্বাচন কমিশন। একই দিনে গণভোট করার প্রস্তুতিও নিচ্ছে ইসি। নির্বাচন ভবনে প্রায় 5 ঘণ্টার কমিশন সভা শেষে জানানো হয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে। আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় 2 জন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। সংখ্যা বাড়ানো হবে ভোটের আগে। তফসিল ঘোষণার পর পোস্টার সরাতে সময় দেওয়া হবে 48 ঘণ্টা। এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। নির্বাচন সামগ্রী আগের মতো আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে, ব্যালট পেপার সহ। আমরা যেদিন তফসিল ঘোষণা করব সাথে সাথে 48 ঘণ্টা সময় দিয়ে সব ধরনের প্রচার প্রচারণা যেগুলো রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে করেছেন এবং ঝুলিয়েছেন এগুলো সরাতে হবে। নির্বাচনে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সরকারি ব্যাংকের কর্মকর্তারা। তবে আপাতত রাখা হয়নি বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের। বাড়ানো হয়েছে ভোটের সময়ও। ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। বেসরকারি যে ব্যাংকগুলো আছে সেগুলো আপাতত বিবেচনায় নিচ্ছি না, তারা রিজার্ভে থাকবে। একান্ত প্রয়োজন না হলে তাদেরকে নেওয়া হবে না। আইন যাদেরকে পারমিট করবে তারা ভোটে অংশগ্রহণ করবেন। রিটার্নিং কর্মকর্তা কারা হবেন সেটি এখনো নির্ধারণ হয়নি। নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক দিক মনিটরিংয়ে ইসিতে একটি মনিটরিং সেল হবে। মঙ্গলবার থেকে বিদেশে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করবে নির্বাচন কমিশন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। আগামী সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে অন্য কমিশনাররা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানান। বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ, তাহমিদা আহমদ, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকে সিইসি জানান নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগুচ্ছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন পুরোপুরি প্রস্তুত। প্রধান উপদেষ্টা বলেন, জাতিকে একটি সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আবুধাবিতে অনুষ্ঠিত ধামাকা বিগ টিকেট লাইভ ড্রতে 2.5 লাখ দিরহাম জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। আবুধাবির বিলাসবহুল এক হোটেলে আবুধাবি গ্র্যান্ড পিক্স সপ্তাহের প্রথম দিনে এই লটারি জিতেন মোহাম্মদ কবির হোসেন। 42 বছর বয়সী কবির হোসেন প্রায় 20 বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন। উচ্ছ্বাস প্রকাশ করে কবির হোসেন জানান, প্রায় 1.5 বছর আগে বিগ টিকেটে অংশ নিতে শুরু করেন তিনি। এই লটারি জেতার টাকায় আরেকটি রেস্টুরেন্ট খোলার ইচ্ছা প্রকাশ করেন কবির হোসেন। সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হারুন মিয়া নামে এক প্রবাসী বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আহত হারুন মিয়ার গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়।
হারুন মিয়া মক্কা থেকে পবিত্র উমরাহ পালন শেষে জেদ্দা কিলো আসারা নামক স্থানে কাঠের ব্রিজের নিচে পৌঁছালে একটি প্রাইভেট কারের ধাক্কায় তিনি আহত হন। আহত হারুন মিয়াকে স্থানীয় আল আন্দালুসিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, হারুন মিয়া জেদ্দা ৩ নম্বর সানাইয়া মোহাম্মদ আব্দুল ফারহাদ কোম্পানি নামক একটি ফ্যাক্টরিতে কাজ করেন। প্রাইভেট কারের চালককে পুলিশ আটক করেছে। সুদানের দক্ষিণ কর্ডোফান রাজ্যে একটি কিন্ডারগার্টেন স্কুল এবং অন্যান্য স্থানে র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর হামলায় 46 শিশুসহ কমপক্ষে 114 জন নিহত হয়েছে। কালগি এলাকায় নির্বাহী পরিচালক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে তথ্য জানিয়েছেন। সাউথ কর্ডোফান রাজ্যের কালগিতে বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে। আল জাজিরা জানায়, বৃহস্পতিবার ওই কিন্ডারগার্টেন স্কুলে RSF প্রথমবার হামলা চালায়। পরে নিহতদের উদ্ধারে সেখানে জড়ো হওয়া বেসামরিক মানুষদের উপর আরেক দফা হামলা চালায় RSF। এছাড়া শহরের হাসপাতাল ও একটি সরকারি ভবনে বোমা হামলা চালানো হয়েছে। সুদানে নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট শুক্রবার এক বিবৃতিতে বলেন, স্কুলে শিশুদের হত্যা করা শিশু অধিকারের ভয়াবহ লঙ্ঘন। ভারতের পশ্চিমাঞ্চলীয় পর্যটন রাজ্য গোয়ায় একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে পর্যটক, ক্লাবের কর্মীসহ অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার রাত 1টার পর এই ঘটনা ঘটে। বিবিসি জানিয়েছে, বার্চ বাই রোমিও লেন নামের নাইট ক্লাবটির অবস্থান গোয়ার উত্তরাঞ্চলীয় জেলা আরপোরার বাগা বিচে। বাগা বিচ গোয়ার সবচেয়ে জনপ্রিয় সমুদ্র তীরবর্তীর মধ্যে অন্যতম। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, ক্লাবটির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। রান্নাঘরে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। রাজ্য পুলিশের মহাপরিচালক আলোক কুমার জানিয়েছেন, অধিকাংশ মরদেহ রান্নাঘর ও তার আশপাশ থেকে উদ্ধার করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে তারা সবাই ওই ক্লাবের কর্মী। এর বাইরে কয়েকজন পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ আফ্রিকার একটি হোস্টেলে বন্দুকধারীর হামলায় 3 শিশুসহ 11 জন নিহত হয়েছে। শনিবার ভোরে রাজধানীর প্রিটোরিয়ার পশ্চিমে সলসভিল টাউনশিপে এই হামলা হয়। হামলায় আরও 14 জন আহত হয়েছে। পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার অ্যাথলেন্ডা ম্যাথে বলেন, কমপক্ষে 3 জন অজ্ঞাত বন্দুকধারী হোস্টেলে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলি চালানোর উদ্দেশ্য জানা যায়নি। দক্ষিণ আফ্রিকার পুলিশের তথ্য অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে বন্দুক হামলায় প্রতিদিন প্রায় 63 জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহৎ অঙ্গরাজ্য টেক্সাসের ডালাস শহরে প্রতি বছরের মতো এবারও ক্রিসমাস প্যারেড হয়েছে। এতে আশেপাশের অনেক শহর থেকে অংশ নেয় বিভিন্ন ব্যান্ড দল। ক্রিসমাস প্যারেডে বিভিন্ন বর্ণিল সাজসজ্জার পাশাপাশি নেচে গেয়ে বাঁশি বাদ্য বাজিয়ে ক্রিসমাসকে বরণ করে নেওয়া হয়। প্যারেড নির্ধারিত সময় সকাল 8:30টায় শুরু হয়ে 2 ঘন্টা চলে। প্যারেড চলার সময় আশেপাশের রাস্তায় পরিবার পরিজন নিয়ে দাঁড়িয়ে উপভোগ করেন সাধারণ মানুষ। 2026 ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ফিফা। আগামী বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে বসবে ইতিহাসে প্রথমবারের মতো 48 দল নিয়ে ফিফা ফুটবল বিশ্বকাপের আসর। 11 জুন মেক্সিকো সিটিতে মেগা টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। আর 19 জুলাই নিউ জার্সিতে ফাইনালের মধ্য দিয়ে পর্দায় নামবে 38 দিনের দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। সানিয়াত তন্ময় রিপোর্ট। গ্রুপ পর্বের বিন্যাস ঘোষণার একদিন পরই ওয়াশিংটনে আনুষ্ঠানিকভাবে 2026 বিশ্বকাপ ফুটবলের সূচি প্রকাশ করল ফিফা। 11 জুন স্বাগতিক মেক্সিকোর সাথে সাউথ আফ্রিকার ম্যাচ দিয়ে এই বিশ্বকাপ ফুটবলের যাত্রা শুরু। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু 16 জুন। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে যে গ্রুপের ম্যাচে আকাশী নীলদের প্রতিপক্ষ আলজেরিয়া। আই গ্রুপের ম্যাচে একই দিনে সেনেগালের বিপক্ষে মাঠে নামবে গেলবারের রানার্স আপ ফ্রান্স। 13 জুন গ্রুপ সিতে মরক্কোর সাথে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযানে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আটলান্টায় 15 জুন ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল স্পেন মুখোমুখি হবে প্রথমবার বিশ্বকাপের সুযোগ পাওয়া কেপ ভার্দের। ই গ্রুপে জার্মানি নিজেদের প্রথম ম্যাচ খেলবে 14 জুন। হিউস্টনে দলটির প্রতিপক্ষ কুরাসাও। একই দিনে মাঠে এফ গ্রুপে জাপানের বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। 17 জুন বিশ্বকাপের কে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে পর্তুগাল। একই দিনে এল গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া।
29 জুন থেকে শুরু হবে নকআউট পর্ব। নিউ জার্সিতে ফাইনাল ম্যাচ হবে 19 জুলাই। সানিয়া তন্ময়, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। সংবাদ শেষ করব প্রবাস সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই। ভোটের সময় 1 ঘণ্টা বাড়িয়ে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত নির্ধারণ। 1.25 কোটি টাকা নিয়েও মাদারীপুরের 3 যুবককে ইটালি না পাঠিয়ে লিবিয়ায় আটকে রেখে নির্যাতন, মূল দালালরা পলাতক। ভারতের গোয়ায় নাইট ক্লাবের আগুনে পর্যটক, ক্লাব কর্মীসহ কমপক্ষে 25 জনের মৃত্যু, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন। এবং ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর চূড়ান্ত সূচি প্রকাশ। 11 জুন সাউথ আফ্রিকা মেক্সিকোর ম্যাচ দিয়ে শুরু মেগা আসরের ফাইনাল 19 জুলাই। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সঙ্গে শেষ করছি এখনকার প্রবাস সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।